ভীতিহীন পরিবেশ সৃষ্টি করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। লোকজন যারা নিরাপদে ভোট দিতে পারে এবং লোকজন মনে করে যে এখানে ভোট দিতে আসলে কোনো অসুবিধা হবে না, সেই পরিবেশটা বগুড়া পুলিশ নিশ্চিত করতে পেরেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং আমরা এই পর্যন্ত যে কটা কেন্দ্রে ঘুরেছি, আমি, কমিশনার সাহেব, আমাদের ডিসি মহোদয়, আমাদের এসপি মহোদয়, সব জায়গায় আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি স্বতঃস্ফূর্ত। আমরা আশা করছি ঝুঁকিপূর্ণ আমরা জাতীয় নির্বাচনের আদলেই মনে করেছিলাম, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ বা কোনো ধরনের অসুবিধার কথা আমরা শুনিনি। আমরা আশা করছি ভোট যেভাবে আসছে লোকজন নিরাপদে ভোট দিতে পারবে এবং একটা সুন্দর পরিবেশে আমরা ভালো একটা ফলাফল পাবো। ধন্যবাদ। আমাদের উপনির্বাচন হলেও কিন্তু যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা আছে এবং ভোটারদের যথেষ্ট আগ্রহ ভোট দেওয়ার জন্য, তো এটি অনেক ভালো দিক। আর আমরা জানি যে বগুড়া সচেতন নাগরিকের এলাকা, তারা সবসময় নাগরিক অধিকার প্রয়োগের জন্য এগিয়ে থাকে এবং আমরা আজকে তো এখানে এসে দেখলাম বেশ ভালো, প্রায় 38% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। তো আমরা আশা করছি যে আমরা ন্যাশনাল অ্যাভারেজের জাতীয় নির্বাচন যেটি হলো সেরকমই আমরা এবারও কাস্টিং পাবো। আর আমাদের ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, আমরা কোথাও কোনো প্রকারের কোনো খারাপ সংবাদ আমরা পাইনি। আপনারাও নিজেরাও তো ঘুরেছেন, দেখেছেন, এবং সব জায়গায় অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে এবং আছে। সকল প্রার্থীর এজেন্টও আমরা সব জায়গায় দেখেছি, কোথাও কোনো এজেন্টের অনুপস্থিতি দেখিনি বা এজেন্টদের কাছেও কথা বলেছি। প্রত্যেক 3 জন প্রার্থীরই এজেন্টের সাথে কথা হয়েছে, তারা অত্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি আমরা আসলে চাই যে জনগণ ভোট দিবে, যাকে পছন্দ করবেন তিনি নির্বাচিত হবেন, কিন্তু আমরা সুন্দর ভোট করতে চাই এবং আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা অনুষ্ঠান করতে চাই। আপনাদের ধন্যবাদ। উপনির্বাচন হলেও আমাদের সার্বক্ষণিক মনিটরিং আমরা অব্যাহত রেখেছি। সিসি ক্যামেরা প্রতিটি সেন্টারে আছে। প্রতিটি কেন্দ্রেই আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি করে বডি ওয়ার্ন ক্যামেরা, লাইভ ক্যামেরা আছে এবং যেগুলি মনিটর করার জন্য আমাদের ড্রোনের ব্যবহারও হচ্ছে। পাশাপাশি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বাহিনী আমাদের ডিপ্লয়েড আছে, আর্মি, বিজিবি, পুলিশ, আনসার এবং র্যাব। তারপরে আপনার গোয়েন্দা সংস্থার লোকজনও আমাদের ভিজিলেন্সে আছে। আমাদের মানে মোটামুটি নিশ্চিদ্র নিরাপত্তা, আমরা কয়েক লেয়ারে নিরাপত্তা দিয়েছি। ভোটারদেরকে আমরা আশ্বস্ত করেছি এবং এখনও করছি, নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে। আপনারা জানেন এই যে এই উপনির্বাচনে, বগুড়া 6 আসনের এই উপনির্বাচনে আমরা আগের থেকেই প্রিপারেশন নিয়েছিলাম, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যাতে আমাদের কোনো রকম কেউ কোনো কমপ্লেন না করতে পারে। এই জন্য আমরা ফোর্সের সংখ্যা কিন্তু 2 3 গুণও করছি কোনো কোনো ক্ষেত্রে। পাশাপাশি আমাদের স্ট্রাইকিং পার্টি, মোবাইল পার্টির সংখ্যা আগে যেটা ছিল তার ডাবল করে ফেলছি স্ট্রেট ওয়েতে, যাতে পাবলিক এবং জনসাধারণ উৎফুল্ল চিত্তে নির্বিঘ্নে নিরাপদভাবে ভোটটা দিতে পারে। তো আমাদের আসলে কিছু চ্যালেঞ্জ ছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল গতকালকে রাত্রে স্যার প্রাকৃতিক দুর্যোগ, কারণ কালকে কিন্তু রাত্রের বেলা একটু বৃষ্টিও হয়েছে। তা আমাদের আশঙ্কা ছিল যে সকালবেলা যদি এটা কন্টিনিউ হয় তাহলে একটু ভোটারের উপস্থিতিটা কম হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত যে আমরা অন্তপক্ষে সেই পরিবেশে নাই। অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন, বিশেষ করে মহিলা ভোটার উপস্থিতি অনেক বেশি এবং অলরেডি কিছু কিছু কেন্দ্রে তো 38% ভোট অলরেডি কাস্ট হয়ে গেছে। অন অ্যান অ্যাভারেজ আমরা বলতে গেলে প্রায় 25%-এর উপরে ভোট কাস্ট হয়ে গেছে। তো আমরা আশা করতেছি এই ভোটার সংখ্যা আরও বাড়বে, দিন যত আগাবে তত আরও ভোটার সংখ্যা বাড়বে। আর নিরাপত্তার দিক থেকে আমাদের তো জানেনই যে আমরা প্রত্যেকটা কেন্দ্রে একটি অনলাইন বডি ওয়ার্ন ক্যামেরা আছে, পাশাপাশি 2টি করে এক্সট্রা আমরা অফলাইন ক্যামেরা দিছি, যেটা রেকর্ডেড থাকতেছে আমাদের কাছে। আর কেন্দ্রে তো অলরেডি আপনার সিসি ক্যামেরা আছে। বিশেষ করে ধন্যবাদ জানাই, গত 2 দিন ধরে আমাদের অন্যান্য যে সকল স্টেক হোল্ডার আছে, বিশেষ করে বিজিবি, আনসার, তারপরে আমাদের র্যাব, আর্মির যে সকল টিমগুলো আছেন, পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের যে ভিজিলেন্স টিমগুলো, অসাধারণ আউটস্ট্যান্ডিং। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা ইনশাল্লাহ হোপফুলি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারব।